সিমেন্ট কিভাবে তৈরি হয়? সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া। সিমেন্ট হলো কংক্রিটের একটি মূল উপাদান যা বাড়ি এবং সেতু থেকে শুরু করে ফুটপাত এবং নর্দমা ব্যবস্থা পর্যন্ত সবকিছু তৈরি করতে ব্যবহৃত হয়। বালি, নুড়ি এবং জলের সমষ্টি এর সাথে সিমেন্ট মিশিয়ে কংক্রিট তৈরি করা হয়, যা একটি পেস্ট তৈরি করে যার সময়ের সাথে সাথে শক্ত হয়। কংক্রিটকে তার বাধাই করার বৈশিষ্ট্য দেওয়ার জন্য সিমেন্ট প্রয়োজন, যা এটিকে একটি শক্তিশালী টেকসই উপাদানে শক্ত হতে দেয়। সিমেন্ট উৎপাদন প্রক্রিয়াটি বেশ কয়েকটা ধাপে জড়িত একটি জটিল প্রক্রিয়া। প্রক্রিয়ার প্রতিটি ধাপ সমাপ্ত পণ্যের সামগ্রিক মানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 1, পর্যায় 1, কাঁচামাল নিষ্কাশন অথবা কোয়ারি। সিমেন্ট উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচা সিমেন্ট উপাদান হলো চুনাপাথর, ক্যালসিয়াম, বালি এবং কাদামাটি, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, সেল, ফ্লাই অ্যাশ, মিল, স্কেল এবং বক্সাইট। আকরিক শিলাগুলো খনন করা হয় এবং প্রায় 6 ইঞ্চি ছোট টুকরোগুলোতে চূর্ণ করা হয়। সেকেন্ডারি ক্রাশার বা হাতুড়ি মিলগুলো তারপরে সেগুলোকে 3 ইঞ্চি আকারে ছোট করে। এরপর উপাদানগুলো পাইরো প্রসেসিং এর জন্য প্রস্তুত করা হয়। পর্যায় 2, নাকাল, অনুপাত এবং মিশ্রণ। গুঁড়ো করা কাঁচা উপাদানগুলিকে ভাটিতে সিমেন্ট তৈরির প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়। এটি টেপের সাথে একত্রিত করা এবং একটি সূক্ষ্ম একজাত মিশ্রণ নিশ্চিত করার জন্য সেগুলোকে পিষে সিমেন্টের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এখানে সিমেন্টের গঠন আনুপাতিকভাবে করা হয়েছে। সাধারণত চুনাপাথর 80% এবং বাকি 20% কাদামাটি। সিমেন্ট প্লান্টে কাঁচা মিশ্রণ শুকানো হয়। আর্দ্রতার পরিমাণ 1% কমে যায়। ভারী চাক টাইপ রোলার এবং ঘূর্ণায়মান টেবিল কাঁচা মিশ্রণ মিশ্রিত করা হয় এবং তারপর রোলার এটি একটি সূক্ষ্ম পাউডারে পিষে সাইলোতে সংরক্ষণ করা হয় এবং ভাটিতে খাওয়ানো হয়। পর্যায় 3, ফ্রি হিটিং কাঁচামাল। একটি ফ্রি হিটিং চেম্বারে ঘূর্ণিঝড়ের একটি সিরিজ থাকে যা শক্তি খরচ কমাতে এবং সিমেন্ট তৈরি প্রক্রিয়াটিকে আরও পরিবেশ বান্ধব করার জন্য ভাটা থেকে উৎপাদিত গরম গ্যাসগুলোকে ব্যবহার করে। কাঁচামাল এখান দিয়ে চলে যায় এবং ভাটায় পোড়ানোর জন্য অক্সাইডে পরিণত হয়। পর্যায় 4, ভাটা পর্যায়। ভাটা পর্যায় হল সিমেন্ট উৎপাদন প্রক্রিয়ার প্রধান পর্যায়। এখানে ক্যালসিয়াম এবং সিলিকন ডাই অক্সাইড যৌগের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার একটি সিরিজের মাধ্যমে কাঁচা মিশ্রণ থেকে ক্লিংকার তৈরি করা হয়। যদিও প্রক্রিয়াটি জটিল, মুক্ত জলের বাষ্পীভবন। 2, আর্গিলাসিয়াস উপাদানগুলোতে মিলিত জলের বিবর্তন। 3, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিনেশন। 4, সিলিকার সাথে CaO এর বিক্রিয়া ডিক্যালসিয়াম সিলিকেট গঠন করে। 5, অ্যালুমিনিয়াম এবং লোহা বহনকারী উপাদানগুলির সাথে CaO এর প্রতিক্রিয়া তরল পর্যায় গঠন করে। 6, ক্লিংকার নোডুলস গঠন। 7, উদ্বায়ী উপাদানের বাষ্পীভবন যেমন সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং সালফেট। 8, ডিক্যালসিয়াম সিলিকেটের সাথে অতিরিক্ত CaO এর বিক্রিয়া ট্রাইক্যালসিয়াম সিলিকেট গঠন করে। বাটির অভ্যন্তরের তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে 4টি পর্যায়ে ঘনীভূত করা যেতে পারে। নাম্বার 1, 100 ডিগ্রি সেলসিয়াস মুক্ত জলের বাষ্পীভবন 212 ডিগ্রি ফারেনহাইট। নাম্বার 2, 100 ডিগ্রি সেলসিয়াস 212 ডিগ্রি ফারেনহাইট থেকে 430 ডিগ্রি সেলসিয়াস 800 ডিগ্রি ফারেনহাইট ডিহাইড্রেশন এবং সিলিকন, অ্যালুমিনিয়াম এবং লোহার অক্সাইডের গঠন। নাম্বার 3, 900 ডিগ্রি সেলসিয়াস অথবা 1650 ডিগ্রি ফারেনহাইট, 980 ডিগ্রি সেলসিয়াস অথবা 1800 ডিগ্রি ফারেনহাইট CO2 বিবর্তিত হয় এবং CaO উৎপন্ন হয় ক্যালসিয়ামের মাধ্যমে। নাম্বার 4, 1510 ডিগ্রি সেলসিয়াস অথবা 2750 ডিগ্রি ফারেনহাইট সিমেন্ট ক্লিংকার গঠিত হয়। বাটাটি 20 থেকে 30 মিনিটের মধ্যে উপাদানটিকে এটির মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুভূমিক থেকে 3 ডিগ্রি কোণ করা হয়। যখন কাঁচা মিশ্রণটি ভাটির নিচের অংশ পৌঁছায় তখন ক্লিংকার তৈরি হয় এবং মার্বেল আকারের নিডিউলে ভাটা থেকে বেরিয়ে আসে। পর্যায় 5, কুলিং এবং চূড়ান্ত নাকাল। ভাটা থেকে বেরিয়ে আসার পর ক্লিংকারটি দ্রুত 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাতাসের উপর দিয়ে ঠান্ডা করা হয়। এই পর্যায়ে চূড়ান্ত পণ্য সিমেন্ট উৎপাদন করার জন্য ক্লিংকার সাথে বিভিন্ন সংযোজনগুলোকে গ্রাউন্ড করার জন্য একত্রিত করা হয়। ক্লিংকারের সাথে জিপসাম যোগ করা এবং গ্রাউন্ড সেট করা সহ নিয়ন্ত্রণ করে এবং সিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি সংকোচন শক্তি দেয়। এটি বল এবং মিলের দেয়ালের পৃষ্ঠে পাউডারের জমাট বাঁধা এবং আবরণ প্রতিরোধ করে। কিছু জৈব পদার্থ যেমন টেরিথালিওলামিন 0.1 WT% ব্যবহার করা হয়। পাউডার জমাট এড়াতে নাকাল সহায়ক হিসেবে যোগ করা হয়। কখনো কখনো ব্যবহৃত অন্যান্য সংযোজন হলো ইথিলিন গ্লাইকল, ওলিক অ্যাসিড এবং ডোটেসিল বেনজিন সালফোনেট। ক্লিংকার দ্বারা উৎপাদিত তাপ শক্তি সঞ্চয় করার জন্য ভাটিতে ফেরত পাঠানো হয়। সিমেন্ট তৈরির শেষ পর্যায়ে হলো চূড়ান্ত নাকাল প্রক্রিয়া।
সিমেন্ট প্ল্যান্টে স্টিলের বল লাগানো ঘোরানো ড্রাম রয়েছে। ক্লিংকার ঠান্ডা হওয়ার পরে এই ঘূর্ণায়মান ড্রামগুলোতে স্থানান্তর হয় এবং সূক্ষ্ম পাউডারে পরিণত হয়, যে এর প্রতিটি পাউন্ডে 150 বিলিয়ন দানা থাকে। এই গুঁড়া চূড়ান্ত পণ্য বা সিমেন্ট পর্যায়ে হয় প্যাকিং এবং শিপিং। সিমেন্ট গ্রাইন্ডিং মিল থেকে সাইলোতে বড় স্টোরেজ ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হয়, যেখানে এটি 20 থেকে 40 কেজি ব্যাগে প্যাক করা হয় অথবা 50 কেজি। বেশিরভাগ পণ্য ট্রাক, ট্রেন বা জাহাজ দ্বারা বাল্ক পরিমাণে পাঠানো হয় এবং অল্প পরিমাণে প্রয়োজন এমন গ্রাহকদের জন্য শুধুমাত্র অল্প পরিমাণে প্যাক করা হয়।